আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিনান্সে আপনারা ট্রেডিং করে কোটিপতি হতে পারেন, আর এখান থেকে ট্রেড করে অনেক লাভবানও হতে পারবেন। এই বিনান্সে ট্রেডিং কীভাবে করবেন, বিনান্সে ফার্স্ট পর্যায়ে যারা ট্রেডিং করতে চান তাদের জন্য এই ভিডিওটি সেল বাই ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন। পুরো ভিডিওটি দেখে বাইন্যান্সে যারা নতুন আসছেন ট্রেড করতে তারা পুরো অবশ্যই ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখলে আপনারা কিছুটা হলেও বেসিক ক্লিয়ার হবে এবং ট্রেড সম্পর্কে জানতে পারবেন। বাইন্যান্সে ট্রেড করে অনেক দূর যাওয়া যাবে। এখানটা ট্রেডিংটা এটা ক্রিপ্টোকারেন্সির কাজ, বা এখানে বিটকয়েন বা কয়েনের খেলা। এখানটায় কিন্তু লস হওয়ার সম্ভাবনা আছে, লাভ হওয়ার সম্ভাবনাও আছে। এখানে ফেক না, আপনারা এখান থেকে বাইন্যান্স অতি কিন্তু নিরাপদ একটা অ্যাপস। এখানটায় আপনারা দেখবেন P2 মাধ্যমে সেল করতে পারবেন, বাই করতে পারবেন, বিকাশ, নগদ সব কিছুর মাধ্যমে ডলার কিনতে পারবেন, বেচতে পারবেন। এখানটায় মানে পালিয়ে যাবে, হারানোর ভয় খুবই কম। আর এই বাইন্যান্সে ট্রেডিং করে আপনারা নিয়মিতই কিন্তু $10 করে বা অল্প যদি $100 ইনভেস্ট করেন, $10 $15 করে প্রতিদিনই কিন্তু লাভ করতে পারবেন। নিয়মিত যে ট্রেড সম্পর্কে আপনার ভালো ধারণা হয়ে যায়, ট্রেডিং সম্পর্কে বাইন্যান্সে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালো ধারণা হয়ে গেলে আপনারা এখানে করতে পারবেন। আমি বেসিকটা ক্লিয়ার করব, আপনারা পুরো ভিডিওটি দেখলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেল কীভাবে করবেন, কীভাবে কিনবেন ইত্যাদি নতুন যারা ট্রেডিং করতে যাচ্ছেন বিনান্সে বা ইউএসডিটি বা বিটকয়েন নিতে পারছেন, এখন আজকে বিটকয়েনের রেট কত ইত্যাদি আপনাদের সব ক্লিয়ারভাবে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন বিটকয়েন চলছে 19,170 করে পার ডলার। একটা বিটকয়েন কিনতে হলে টারএলসি বিভিন্ন ধরনের কয়েন আছে, এর মধ্যে ভালো ভালো কয়েনগুলো আমি এখানটা ফেভারিটে রেখেছি। আপনারা চাইলে এই কয়েনগুলোর মধ্যে থেকে আপনারা ট্রেডিং করতে পারেন। এখন নতুন যারা আসছেন তারা ফিউচার ট্রেডিং সম্পর্কে যদি বলি, আমি ফিউচার ট্রেডিং থেকে অনেক দূরে আছি। এখানটায় হাই রিস্ক, আর ফিউচার ট্রেডিং সম্পূর্ণ হালালও না। আপনারা ফিউচার ট্রেডিং 20 গুণ 30 গুণ একবার জোয়ার মতো হয়ে যায়। আর এখানটায় আপনি হয় 10 মিনিটই করতে না, এতে জিরো একবারেই। এখানে দরকার তো রিস্ক নিয়ে কাজ করার কোনো দরকার নাই। আপনারা ফিউচার ট্রেডিং করবেন না, আপনারা সাধারণ ট্রেড করবেন, যেটা সম্পূর্ণ ডলারের দাম বাড়লে কমলে এখানটায় নির্ভর, কয়েনের দাম বাড়লে কমবে। সিএসটি কয়েন এখন কিন্তু 8.72, এটা কিন্তু 9.50 পর্যন্ত ওঠানামা করে। গ্রাফটা যদি দেখায়, দেখেন 8.72 মার্কেট চলছে, 8.66, কিন্তু কালকেই ছিল 9.25। এই কয়েনের দাম ছিল 9.25 দাম ছিল। 8.72 আপনি কিনে রেখে যদি একদিন রাখেন, আশা করা যায় 9.25 আপনি সেল দিতে পারবেন। তাহলে দেখা যাচ্ছে আপনার যদি $100 থাকে, $4-5 মতো লাভ হবে। দেখেন আমি অলরেডি কিনে রেখেছি, আবার সেল দিয়ে রেখেছি 9.10। এই কিনা বাজারটা কীভাবে আপনি সম্পূর্ণ দেখাবো। দেখতে পাচ্ছেন, আপনি ডলার কিনবেন, এখান থেকে আপনি লিমিটটা দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি ইচ্ছা করলে এই 8.72 আপনারা কিনতে পারবেন সম্পূর্ণ ডলার, একবারে বাই করলে হয়ে যাবে। বাই ক্লিক করলে আপনি যদি এছাড়া কম দামে কিনতে চান, 8.30 দিয়ে বাই করে রাখবেন। যখন এই ডলারের দাম 8.30 আসবে, সেটা অটোমেটিক কেনা যাবে। সেলের ক্ষেত্রে আপনি প্রথমে যদি দেখি লিমিটে আপনি যদি সেল ইচ্ছা করলে আপনি এখন 8.71 সব সেল দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, তা আমি এটা আবার ইচ্ছা করলে আপনি যখন 9.10 মার্কেট, এখন আমি বাই সেল 9.10 এখন আমি অল সেল দিয়ে রাখলে মার্কেটের দাম যখন 9.10 হবে, এখন কিন্তু অটোমেটিক বিক্রি হয়ে যাবে। তারপর আসছে সে মার্কেট, এটা মার্কেট মানে মার্কেট আছে, মার্কেটে এখানে যা পিট আছে তাই বিক্রি হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছি স্টপ লিমিটটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা অবশ্যই স্মার্ট স্টপ লিমিট ব্যবহার করবেন। আপনি এটা স্টপ লিমিট কাদের জন্য? স্টপ লিমিট তাদের জন্য যারা লং টাইম ট্রেডিং করবেন। আপনি একটা 8.71 আপনি কিনে রাখলেন, কিনে রেখে আপনি চাইলেন যে আমি এটা লং টাইম, মানে আমার এটা যখন 10-12 হবে তখন আমি সেল দেবো, তাহলে আপনি এই স্টপ লিমিট ব্যবহার করে কাজ করতে পারেন। স্টপ লিমিট হয়েছে আপনার ধরেন 8.71 কিনা আছে, মার্কেটের দাম যখন হলো 7-এর নিচে নামবে, দেখা যাচ্ছে আপনি 8.71 কিনে 1 মাস থুয়ে দিলে মার্কেট 2-3-এ চলে আসলো, তাহলে তো অনেক টাকা লস চলে আসবে। আর এইটি ক্ষেত্রে আপনি $7 দিয়ে রাখলাম, 7 দিয়ে এখানটায় আমি অল দিয়ে এখানটায় সেল দিয়ে রাখলাম, মানে 7-এর নিচে যখনই চলে যাবে অটোমেটিক কিন্তু এটা বিক্রি হয়ে যাবে। এটাই কাজ হচ্ছে স্টপ লিমিটের। আর যখন আপনি মার্কেট প্রতিদিন দেখলেন যে মার্কেট আমার 10 হলো 12 হলো, সেখন আপনি সেল দিয়ে দেবেন। আর অটোমেটিক 7-এর নিচে আসলে স্টপ লিমিটের মাধ্যমে বিক্রি হয়ে যাবে, সেল দিয়ে রাখেন। তারপরে আসছে ট্রেনিং, এটা তো এটা ইম্পর্টেন্ট না, ওসিসিটা অনেক ইম্পর্টেন্ট।
আপনার টার্গেট এইখান থেকে আপনি সব কাজগুলোই করতে পারবেন। এখন দেখেন ওসিসিতে আপনার টার্গেট হয়েছে আমার এই ডলারটা কেনার পরে আমি 9.10-এ সেল দেবো, মানে বিক্রয় করবো, তাহলে 9.10 আমি দিয়ে রাখলাম। এবার কত নিচে নামলে এটা অটোমেটিক বিক্রি হয়ে যাবে, আমার লস হবে। তাহলে আমি এখানে 7.50-এ যদি নিচে নামে তাহলে আমার এই সেলটা যেন অটোমেটিক বিক্রি হয়ে যায়। তাই জন্য আমি 7.2 সেম দেবেন, সেল দিয়ে আমি বিক্রি করে দিলাম। এখান থেকে দেখাবে আমার যদি 7.50-এ হয় তাহলে $98 বিক্রি হয়ে যাবে। এটা কিনা কিন্তু আমার $116। আবার যদি এটা নিচেরটায় দেখা যায় হিসাবটা, আবার এটা 9.10-এ যদি দাম যায় তাহলে অটোমেটিক বিক্রি হয়ে যাবে। আবার 7 পয়েন্ট নিচেও যদি 50-এর নিচে নামে তাহলেও বিক্রি হয়ে যাবে। তাই আমি সেলে দিয়ে রাখলাম। এই শর্তে আমরা ওসিসির এটা কাজ দেখতে পাচ্ছেন, আমার এখানটা সেল দেওয়া থাকলেও এর শর্ত কন্ডিশন দেওয়া আছে যে 7.50-এ আসলে বিক্রি হয়ে যাবে, আবার 9.10-এর ওপরে গেলে বিক্রি হয়ে যাবে। এটাই কিন্তু বাই সেলের কাজ, ক্লিয়ারভাবে আলোচনা করলাম। আর ট্রেডিং মেডিংশন ফার্স্ট পর্যায়ে যারা আছেন তাদের আলোচনা করলাম। পরবর্তী ভিডিওটা আমি দেখাবো গ্রাফ সম্পর্কে আপনারা আলোচনা করব। পুরো ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।